কেউ মানুন বা নাই মানুন, এক বছর পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে নির্বাচনী প্রচার কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা ঠিক, ভোট চেয়ে এখনো দুয়ারে যাতায়াত শুরু করেনি রাজনৈতিক দলগুলো, কিন্তু সাম্প্রতিককালে বিভিন্ন দলের সভা সমাবেশের জোয়ার কিন্তু ওই ভোট রাজনীতির কথা মাথায় রেখেই। কেউ এ কথা স্বীকার করবেন, কেউ বা করবেন না। তবে সিপিআইএম এর তরুণ জনপ্রিয় নেতা সৃজন ভট্টাচার্য নিজের এক ফেসবুক পোস্টে 2026 সালের ভোট রাজনীতির প্রসঙ্গ টেনে এনেছেন। পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি। গতবারের বিধানসভা ভোটে বামফ্রন্ট কংগ্রেস জোটের একটিও আসন জোটেনি, তবু এবার তাদের পক্ষে মানুষের রায় চাইছেন সৃজন। সে তো যে কোনো রাজনৈতিক দলই চাইবে, কেন তৃণমূল বিজেপির বদলে বামপন্থীদের পাশে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করছেন সৃজন? শুনে নেওয়া যাক নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে কি লিখেছেন সৃজন। অনন্ত মহারাজ থেকে তথাগত রায়, নিয়ম করে বিজেপি নেতারা বলে চলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে না। কেউ কেউ সেটিংয়ের কথাও মেনে নিচ্ছে। বিজেপির পশ্চিমবঙ্গে মূল লক্ষ্য তৃণমূলকে হারানো নয়, বামপন্থীদের ও কংগ্রেসকে তৃতীয় শক্তি করে রাখা। এই বিজেপি 2016 সালের বিধানসভা নির্বাচনে বিরোধী ভোট কেটে তৃণমূলের সরকার বাঁচিয়ে দিয়েছিল। 2024 লোকসভা ভোটেও মোহাম্মদ সেলিম ও অধীর চৌধুরীর সিট দুটোয় বিজেপি ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে। বিজেপির দিল্লির নেতারা চায় তৃণমূলকে বাঁচিয়ে রাখতে, যাতে জাতীয় রাজনীতিতে কংগ্রেস, বামপন্থী সহ বিরোধী দলগুলোকে ভিতর থেকে চাপে রাখা যায়। তৃণমূল বিরোধী ঐক্যের মাঝে তালগোল পাকাবে, আর প্রতিদানে বিজেপি তাদের সারদা থেকে আরজিকর সমস্ত দুর্নীতি অপরাধ মাফ করতে করতে যাবে। তৃণমূলেরও লাভ রাজ্যে বিজেপিকে প্রধান বিরোধী হিসেবে রেখে দিতে পারলে। স্রেফ বিজেপির জুজু দেখিয়ে এমন অনেক মানুষের ভোট তৃণমূল কুড়োয়, যারা তৃণমূলের চুরি সন্ত্রাসে বিরক্ত। এই মানুষেরা তৃণমূলকে পছন্দ করেন না, কিন্তু বাধ্য হয়ে ভোট দিচ্ছেন। বামপন্থীরা বিকল্প শক্তি হিসেবে উঠে এলে এরা আর তৃণমূলকে ভোট দেবেন না। এই কারণেই তৃণমূলের পক্ষেও বিরোধী হিসেবে বিজেপির থাকাটাই বেশি সুবিধাজনক। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গে ভোটে জেতা কঠিন। 2019 সাল থেকে ছোট বড় সবকটা ভোটে তারা ফেল করেছে। এখন তো তাদের নেতারাই বলছে যে তাদের দিয়ে হবে না। মাঝখান থেকে যেটা হবে, যতদিন বিজেপি সেকেন্ড হতে থাকবে ততদিনই বিজেপির জুজু দেখিয়ে তৃণমূল ফার্স্ট হতে হতে যাবে। এই কারণেই তৃণমূলের নীরব সম্মতিতেই মুর্শিদাবাদের মতো বিভিন্ন সাম্প্রদায়িক টেনশনের ঘটনা ইচ্ছে করে ঘটানো হচ্ছে রাজ্যে, এবং এটা হতে থাকবে 2026 ভোট পর্যন্ত। যারা তৃণমূলকে হারাতে চান, এই অন্ধকারের শাসন থেকে মুক্তি পেতে চান, তাদের কাছে আবেদন বামপন্থীদের পাশে দাঁড়ান। বামেদের আন্দোলনের তেজ বাড়বে আগামী দিনগুলোতে। আপনাদের পাশে পেলে অনেক হিসেব পাল্টে দেওয়া সম্ভব লড়াইয়ের পথে। সৃজনের বক্তব্যেই স্পষ্ট, এবারের বিধানসভা ভোট কতটা গুরুত্ব দিয়ে দেখছে সিপিআইএম। 2011 সাল থেকে ক্ষমতার বাইরে লাল ঝান্ডা, 2021 সাল থেকে শূন্য। এই রাজ্যে আবার ক্ষমতায় ফিরতে হলে লড়াইটা কঠিন হবে। সৃজনদের মতো তরুণ প্রজন্মের নেতারা কিন্তু কঠিন লড়াইয়েই জিততে চাইছেন।